আছে। হ্যাঁ, এখানে আমাদের 105টার মতন ফাইল আছে। তো আমরা এই ফাইলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 2D ফাইল অনেকগুলো আছে, কারণ আপনাদের কাজ করার ক্ষেত্রে অবশ্যই পোর্টফোলিও দরকার আছে নাকি। একটা জবে ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে আপনার প্রজেক্ট কি কি করছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, কাজ করার ক্ষেত্রে বা হচ্ছে আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা আমাদের মতন করে রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজবাজ করি না। তো আমি আপনাদের সঙ্গে এই ফাইলগুলো শেয়ার করবো। এখান থেকে আপনার যেটা যেটা মডেল পছন্দ হবে, 2D মনে হচ্ছে যে এটা করা উচিত বা করলে আমি ভালো কিছু শিখতে পারবো, ঠিক আছে, এই অনুসারে আপনারা আগাবেন, ঠিক আছে। তো আমি এখানে কয়েকটা ফাইল আমি ওপেন করতেছি, লাইক এস প্ল্যান 24টা একটু দেখেন যে বাঁকাতারা আছে, ঠিক আছে। এখান থেকে ওপেন হচ্ছে না কেন জানি, আমি অটোক্যাড থেকে ডিরেক্ট ওপেন করি। এখান থেকে আমরা ওপেনে যাচ্ছি, ঠিক আছে। যাওয়ার পর প্রজেক্ট ক্যাট ফাইল, এইখান থেকে ধরেন আমরা কোনটা কোনটা ওপেন করলাম, ধরেন 20 নাম্বারটা, এটা 24, 21, এটা 21টাকে ওপেন করলাম। আবার আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পর ওপেনে ক্লিক করলাম, করার পর এখান থেকে 24টা ওপেন করলাম, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে আবার ওপেনে ক্লিক করে এখান থেকে ধরেন 34 নাম্বার, তারপর 35 নাম্বার, হ্যাঁ, 37 নাম্বার, এখান থেকে দেখবেন যে আপনার কোনটা পছন্দ, কোনটা ওপেন করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে দেখে দেখে ওপেন করবেন আপনার যেটা পছন্দ, ঠিক আছে। আমি এখান থেকে আবার ওপেনে ক্লিক করতেছি। এখান ছাড়াও আমাদের আরো ফাইল আছে, আমরা যদি একটু দেখি। ক্যাট ফাইল, এটা ওপেন করলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা আপনার যে প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি ওই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, ধরেন আপনার এটা সাদামাটা এটা লাগছে, আপনার যদি মনে হয় যে না আপনি এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, করেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো এখন আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, বলেন এখান থেকে কোনটা নিয়ে আমরা কাজ করবো, বলেন। যেটা একটু হার্ড দেয় আপনি ওটা নিয়ে কাজ করেন। যেটা একটু হার্ড, এটা তো দেখতে হার্ড, কিন্তু আমাদের এটা ডিজাইন করলে একদম বাজে লাগবে নাকি, বাঁকাতারা না? জি, এটা একটু বাঁকাতারা আছে। বাঁকাতারা, এখান থেকে বারান্দাগুলো বাঁকাতারা আছে। তারপর এটা হচ্ছে, এটাও বাঁকাতারা আছে। আমি আরো কিছু মানে ফাইল ইউনিক আপনাদের, কিছু দেখুন, মানে যেটা একটু ইউনিক টাইপের। হ্যাঁ, আপনার মানে এই যেটা যে শুধু এই এই খাতা মডেলগুলো বাংলাদেশে বর্তমান বেশি চলে, এগুলা মাল্টি স্টোরি। আচ্ছা, বেশি কিছু দেখাচ্ছি না, আপনাদের প্ল্যানগুলো দিব নে, আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। প্র্যাকটিস করার পর যেটাতে আটকাবেন অবশ্যই আমাকে নক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ইম্পোর্ট করলাম। অবশ্য ক্লায়েন্টের কাজও আছে একটা, এটা দেখি নিয়ে কাজ করা যায় কিনা। এটা হইলে ভালো হয়, যেটা আপনি কাজ করতেছেন রানিং এর কোন একটা প্রজেক্ট, রানিং যেটা কাজ কাজ বলতে, করতেছেন রানিং অলরেডি। কাজ একটা আসছে, এটা এখনো ধরা হয়নি, যেটা 5 তলা বিল্ডিং, কিন্তু এটা মডার্ন না, ঠিক আছে। বা পূর্বেও করছেন বাস্তব কাজ, পূর্বেও করছেন এরকম। আচ্ছা, যেটাতে দুইটার বেশি ইউনিট আছে ওরকম একটা দেখা, বা 4 ইউনিটের কাজ যেগুলো হয় ওয়েট ওয়েট, মাল্টি। এখানে এমন তো না যে হচ্ছে আমি পূর্বে কাজ করছি বা হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে মুখস্থ প্রজেক্ট যেগুলা, এগুলো আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনাদেরকে অপশন দিছি, আপনারা দেখেন আপনাদের যেটা পছন্দ, ঠিক আছে।
এখান থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করব ওলপিসি, দেন হচ্ছে ক্যাডে আসছে ফাইলটা ক্যাডে 9, এখান থেকে আমরা অল ফাইলে ক্লিক করলাম, ঠিক আছে, ডিডব্লিউজি ফাইল ওপেনে ক্লিক করব, ঠিক আছে। নো আসতেছে না কেন, আমরা নতুন একটা টেমপ্লেট ওপেন করি, ঠিক আছে, নিউ টেমপ্লেট আর্কিটেকচারাল ইঞ্চি যেটা আছে এটা ওপেন করলাম, ঠিক আছে। এখন ফাইলে যাচ্ছি, দেন ইম্পোর্টে ক্লিক করব, এখান থেকে আমাদের ফাইলটা আছে ওল্ড পিসি ক্যাডে আছে, ওপেন ক্লোজ, আসছে আমাদের ফাইলটা। এগুলো হচ্ছে বেসিক্যালি মডার্ন বিল্ডিং, ঠিক আছে। তো এই টাইপের বিল্ডিংগুলো আমাদের হচ্ছে বর্তমান সব থেকে বেশি ঢাকা শহরে এটা হচ্ছে হয়ে থাকে, ঠিক আছে। আর গ্রামের যে বিল্ডিংগুলো হয় এগুলো তো দেখতে পাচ্ছেন, একটু আগে যেটা দেখালাম ওটা একটা গ্রামের প্রজেক্ট, ওটা হচ্ছে জামালপুরের প্রজেক্ট একটা, ঠিক আছে। তো এটা দেখাচ্ছি তাহলে। আমাদের এই যে ওয়ালগুলা যেগুলো আছে এক্সটেরিয়রের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমাদের এইখান থেকে আমি যখন দাঁড়াবো, ধরেন আমি এই যে ম্যান একটা এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি এইখান থেকে একটা এক্সটেরিয়রে আমি কি কি জিনিস দেখতে পারবো বলেন তো, এগুলো নিয়ে তো পূর্ব আলোচনা করা হয়েছে, বলেন। ব্যালকনি ওয়াল, ব্যালকনি ওয়াল, ওয়াল কি ভিতরের গুলো দেখতে পারবো নাকি বাইরের গুলা? বাইরের গুলো। তাহলে আমরা কোনগুলা ড্র করব? আর ব্যালকনির পিছনে যে ওয়ালগুলো থাকে ওগুলো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি নাকি প্লাগইনসের মাধ্যমে করব বলেন? ম্যানুয়াল হবে তো প্রিভিয়াস প্রজেক্টটা করছি নাকি? জি। তাহলে এইটা প্লাগইনসের মাধ্যমে করি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন 1001 বিট যে ভার্সন মানে ইয়েটা যে প্রো ভার্সন যেটা আছে এটা তো আমি আপনাদের অলরেডি দিয়ে দিছি নাকি। তো এইখানে আমাদের দেখেন তো আমাদের এখানে কি আছে, এটা আজকে ঝামেলা করতেছে, সিলেক্ট কমান্ড। আচ্ছা, তো এখন এইখানে আমাদের দেখেন তো এই যে বিল্ড ডিফারেন্ট টাইপ অফ ভার্টিক্যাল ওয়াল, এখানে আমি যখন ক্লিক করব এখানে কি 1 2 3টা টাইপের ওয়াল আছে, ঠিক আছে। আগে এটা ফ্রি ভার্সন আমাদের হচ্ছে ওয়্যার হাউসে পাওয়া যেত, এক্সটেনশন ওয়্যার হাউসে এখন আমরা যখন যাইতাম দেখা যাচ্ছে যে এক্সটেনশন ওয়্যার হাউসে গিয়ে আপনি যখন সার্চ দিতেন, ঠিক আছে, আমরা যখন সার্চ দিতাম 1001 লিখে ইন্টার দিলে আসতো এখানে, কিন্তু এখন আর আসে না, এটা একদম পেইড করে ফেলছে, ঠিক আছে। তো আমরা এখন এইখান থেকে এই যে দেখেন বিল্ড ডিফারেন্ট টাইপ অফ ওয়াল, এটা আপনার কোন টাইপটা আপনি ডিজাইন করতে যাচ্ছেন, দেখেন 3টা টাইপ আছে এখানে, ঠিক আছে। তো আমি 1 নাম্বারটা নিলাম, বিল্ড ওয়ালে ক্লিক করলাম, লেফট সেন্টার রাইট, হ্যাঁ বিষয়টা বুঝেন, লেফট নিলে আপনাকে রাইট থেকে লেফটের দিকে যাইতে হবে, আবার রাইট নিলে লেফট থেকে রাইটের দিকে যাইতে হবে, বিষয়টা আমি এখান থেকে বোঝাই দিচ্ছি। তার আগে আমরা এখান থেকে থিকনেস কত যাচ্ছি 5 ইঞ্চি, তারপর হাইট কত যাচ্ছি 10 ফিট নাকি, দেন বাকি সবকিছু ঠিকঠাক, বাকি সবকিছু ঠিকঠাকই থাকবে, জাস্ট হচ্ছে আমি এখানে লেফট নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর ক্রিয়েট ওয়াল, নেওয়ার পর এখন দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এই দিকে যাই, মানে বাম দিক থেকে ডান দিকে গেলে আমার কি হচ্ছে, ওয়ালটা কি বাহিরের দিকে ডিজাইন হচ্ছে না, ফেসটা দেখেন তো বাহিরের দিকে যাচ্ছে। আর আমি যদি হচ্ছে এই পয়েন্ট থেকে এই দিকে যদি যাই, দেখেন তো ওয়াল যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনে কি আমরা পাচ্ছি? তাহলে আমরা এইখান থেকে কি করতে পারি, আমরা এই পয়েন্টে ক্লিক করছি, আমি যদি এই দিকে না গিয়ে আমি যদি এই দিকে যদি যাই, তাহলে দেখেন তো বিষয়টা কি, আমরা এখান থেকে ওয়ালগুলো ড্র করতে পারবো না। এখন দেখেন তো ফেস টু ফেস মিলছে, এটা কিন্তু আমরা কি করতেছি, দেখেন রাইট থেকে লেফটের দিকে যাচ্ছি নাকি, দেখেন তো। আচ্ছা, তাহলে আমি বিষয়টা আরো একবার এটা ক্লিয়ার করে দেই, কনফিউশন রাখার দরকার নাই। এখান থেকে বিল্ড ডিফারেন্ট টাইপে ভার্টিক্যাল ওয়াল যাব, যাওয়ার পর 1 নাম্বার ওয়াল যেটা আছে এটা নিলাম। এখন আমি যদি সেন্টারটা নেই, ক্রিয়েটে ক্লিক করলাম, আমি এখন এই পয়েন্টে যখন ক্লিক করব দেখেন এই লাইনের সেন্টার ধরতেছে, ওইদিকে একটু অংশ গেছে মানে 2.5 ইঞ্চি গেছে, এইদিকে 2.5 ইঞ্চি গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি এটা দিয়ে কাজ হবে? সবসময় সেন্টারটা অ্যাভয়েড করবেন, সেন্টার আমাদের অতটা কাজে লাগে না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কাজে লাগাতে পারেন, অন্যথায় দরকার নাই নাকি। আচ্ছা, তাহলে এরপর রাইটটা দেখি, আমি বেসিক্যালি রাইট নিয়ে কাজ করি সবসময়। এই দেখেন রাইট নিলাম, বাদ বাকি যা আছে সব ঠিকঠাক, ক্রিয়েট ওয়াল, এখন এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমি আমার মতন যাচ্ছি, ক্লিক করে করে আমি এদিক দিয়ে আমি যাচ্ছি, একবারে একদম ইন টু ইন যাবো, কেননা এগুলো গ্যাপগুলো আমরা পরবর্তীতে আবার কাটবো। এখান থেকে আমরা এটা নিতে পারি,
বা আমরা এইখানেও নিতে পারি। যেহেতু এখানে আমরা কি পয়েন্ট পাচ্ছি না, তো আমি এই দিক থেকেই নেই, সমস্যা তো নাই। আমরা এগুলা কাটাকাটি তো পরে করবো নাকি, করবো না? জি তো এখন এই পয়েন্টে এসে জাস্ট ক্লিক করলাম, দেখেন তো আমাদের সবগুলো ওয়াল কি হয়েছে জি দ্রুত। এরপর এখানে স্লাইডিং ডোর আছে না, দেখেন তো। তো স্লাইডিং ডোর যেহেতু আছে, তাহলে আমরা এখান থেকে স্লাইডিং ডোরটা গ্যাপ বের করতে পারি কিভাবে, ম্যানুয়াল ভাবে। আমি এখান থেকে কি করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এইভাবে, নেওয়ার পর পুশ পুলের মাধ্যমে এখানে আমরা কি গ্যাপ বের করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে এইভাবে ক্লিক করে আমরা এই পয়েন্টে রেখে দিচ্ছি, আবার এখানে ক্লিক করে এই পয়েন্টে রেখে রেখে দিচ্ছি। আবার এইটাকে আবার কি 7 ফিটে আমাদের অ্যালাইন করতে হবে। আমরা এখান থেকে যদি খেয়াল করি, টি প্রেস করে আমরা রুলার নিচ্ছি, দেখেন এখানে পয়েন্ট পাচ্ছি না, তো আমি হচ্ছে আবার এখানে সাইডে ক্লিক করে দেখেন রুলার পাইছি 7 ফিট ইন্টার। তাহলে এখন দেখেন আমাদের আবার কি করতে হবে, পুশ পুল নিয়ে আবার এইখানে ক্লিক করে আমাদের কাজ করতে হবে। তো এটা কি সময় সাপেক্ষ বিষয় না, না এটা সহজ বলেন? প্লাগইনসের যেহেতু হেল্প নিচ্ছি, তাহলে প্লাগইনসের হেল্প নিয়েই কাজ করব অতি দ্রুত। কিভাবে দেখেন, জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা কাজটা শেষ করব গ্রুপের বাহিরের থেকেই। এই দেখেন ক্রিয়েট ওপেনিং নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। উইডথটা কতটুকু, ধরেন 30 ইঞ্চি দেন, কারণ এটা আমাদের যেটাই দেন না কোনো আমাদের এটা কি চেঞ্জ করতে হবে। হাইট কত, 7 ফিটেই তো হয়, এর উপরে তো আর হয় না। তো ক্রিয়েট ওপেনিং, এখন দেখেন জাস্ট আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম, আমার গ্যাপ ক্রিয়েট। এখন আমি গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশ পুলের মাধ্যমে এটাকে কি করলাম, অ্যালাইন করে দিলাম, ঝামেলা শেষ। হ্যাঁ এটা একটু আরেকবার দেখান। আচ্ছা তাহলে পাশেরটাই দেখাই দেই। আচ্ছা তো এই দেখেন ক্রিয়েট ওপেনিং এ যাব, যাওয়ার পর উইডথটা কতটুকু যাচ্ছেন যদি আপনার জানা থাকে তাহলে তো নিলেন। এখান থেকে দেখেন আমার ধরেন জানা আছে, যে আমি এখান থেকে উইডথটা আমি চেক করতেছি কত, 7 ফিট 2 ইঞ্চি নাকি। তো আমি এখানে ওপেনিং এ যাচ্ছি, যাওয়ার পর 7 ফিট 2 ইঞ্চি সিম্বল দিলাম। দেন হচ্ছে এটা তো হচ্ছে আমার কি আছে, ওপেনিংটা কি 7 ফিট আছে না, ক্রিয়েট ওপেনিং এ ক্লিক করব, দেন এখানে জাস্ট ডাবল ক্লিক হয়ে গেছে আমার। জি আপনার যদি মেজারমেন্ট যদি জানা থাকে, তাহলে আপনি কি অতি দ্রুত কাজগুলো করতে পারতেছেন। আর যদি মেজারমেন্ট না জানা থাকে, তাহলে কি কি করবো আমরা, ওই যে একদম ছোট্ট একটা মেজারমেন্ট আমি নিলাম 30 ইঞ্চি, 30 ইঞ্চির নিচে তো আর কিছু হয় না, হয় কি? তাহলে এখন আমরা জানালার গ্যাপগুলো বের করি। ধরেন জানালার গ্যাপগুলো আমি 30 ইঞ্চি দিয়েই করি, কারণ পরবর্তীতে কি হবে না হবে সেটা আমরা পরে দেখব। এখন জানালার লিন্টেল হাইট কতটুকু থাকে, 7 ফিটেই তো থাকে। আবার জানালার সিল হাইট যেটা, ওটা আমরা কতটুকু দেই, 30 ইঞ্চি দেই না, এর আগে বলছিলাম না। জি তো আমরা এইখান থেকে তাহলে 7 ফিটের থেকে যদি 30 ইঞ্চি বা 2.5 ফিট যদি বাদ যায়, তাহলে আমাদের কতটুকু থাকে, 4 ফিট 6 ইঞ্চি নাকি। তো আমি এইখান থেকে হ্যাঁ 4 ফিট 6 ইঞ্চি দিলাম, দেওয়ার পর ক্রিয়েট ওপেনিং এ ক্লিক করব, ঠিক আছে। এখন এইখানে আমার কি ওপেনিং লাগবে না, তো আমি কি করব, এই যে দেখেন মেইন পয়েন্টে ক্লিক করতে পারেন বা হচ্ছে সাইডে ক্লিক করেন, সাইডে ক্লিক করলাম, মেইন পয়েন্টে ক্লিক করলাম। এখন উপরের দিকে মাউসটা নিয়ে যাওয়ার পর 30 ইন্টার, মানে আপনার সিল লেভেলটা যতটুকু চাচ্ছেন, ঠিক আছে। আবার এইখানে আর কোনো জানালা আছে, 6 ইঞ্চি যেটা দিলেন ওটা কি ছিল? কোথায় 6 ইঞ্চি দিলাম, মানে 4 ফিট 6 ইঞ্চি যে দিলেন, 4 ফিট 6 ইঞ্চি এই যে আমাদের এইটার গ্যাপ, মানে হাইটটা, এই ওপেনিং এর হাইটটা, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আবার এখান থেকে ওপেনিং এ ক্লিক করলাম, দেখেন এখানে সবকিছু তো ঠিকঠাকই আছে ওপেনিং। বারবার কিন্তু ওপেনিং এ যাইতে হবে না, ওই যে একটু আগে আমি মেজারমেন্ট দেখালাম বিধায় আমি আবার ওইখানে ক্লিক করছিলাম। এই দেখেন সাইডে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মাউসটা উপরের দিকে নিয়ে যাচ্ছি 30 ইন্টার। হ্যাঁ আবার এইটা কি আমাদের, এটা মনে হয় বাথরুম, বাথরুমটা তো এত বড় হবে না, হবে কি, হবে না, তো আমরা ওটা পরবর্তীতে করি, ঠিক আছে। তো এখানে সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে একটা ক্লিক 30 ইন্টার। আবার সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্টে একটা ক্লিক করব 30 ইন্টার। ক্লিয়ার? তাহলে আমাদের জানালাগুলো কি সবগুলো হয়েছে। তাহলে এখন বাথরুমের গ্যাপটাও বের করে নিই একবারে। বাথরুমেরটাও ধরেন আমরা এখান থেকে দিলাম, বাথরুমটা দিলাম আমরা এখান থেকে ধরেন 1 ফিট। তারপর ওপেনিংটা ধরেন আমরা কতটুকু দিলাম, হাইটটা কত, বাথরুমের হাইট কত থাকে, ভেন্টিলেশনের হাইট কত থাকে বাথরুমের বলেন তো। ভাই আপনার কি নেট প্রবলেম না আমার নেট প্রবলেম? বলেন তো হাইটটা, বাথরুমের ভেন্টিলেশনের হাইট কত হয়? 5 ফিট। হ্যাঁ 5 ফিট, 5 ফিট হাইট হয়, 5.5 ফিট 60। আমি শুধু ওপেনিংটার হাইট জিজ্ঞেস করছি।
1 ফিট বা 1.5 ফিট 1 ফিট বা 1.5 ফিট এরকম এরকম হয়, বা অনেকে 2 ফিটও দিয়ে থাকে, ঠিক আছে। তো ধরেন আপনি হাইটটা এখানে কি দিচ্ছেন, 1 ফিট 6 ইঞ্চি নাকি, ক্রিয়েট ওপেনিং, হ্যাঁ, সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্ট একটা ক্লিক করব। এখন এটা কি দেব, 5 ফিট 6 ইঞ্চি আমাদের কি সিল হাইট হইলো না? যদি আমি যদি 2 ফিট দিতাম তাহলে আমাদের কি সিল হাইট কি 5 ফিট হইতো। যেহেতু আমরা 1.5 ফিট দিছি তাহলে আমাদের সিল হাইট কত হবে, 5 ফিট 6 ইঞ্চি। বুঝতে পারছি বিষয়টা? এখানে সাইডে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে 5 ফিট 6 ইন্টার হইছে ওপেনিং। আর কোথাও আছে বাথরুম, এখানে একটা আছে। তো সাইডে একটা ক্লিক করলাম, মেইন পয়েন্ট একটা ক্লিক করব, দেন হচ্ছে 5 ফিট 6 ইন্টার। গ্যাপগুলো পাইছি আমরা। তাহলে এগুলাকে এখন অ্যালাইন করি, কি বলেন? গ্রুপের ভিতরে গেলাম, পুশপুলের মাধ্যমে এখান থেকে কি করলাম, অ্যালাইন করলাম। আবার এই পয়েন্টে ধরে সরি ভিতরে ধরবো, এখান থেকে দেখেন ফেস পাচ্ছি না, তো আমি এখানে একটা ক্লিক করব। ফেসটা নিচ্ছে না কেন, আমরা একটু যদি খেয়াল করি। কি প্রবলেম হলো, আমরা পাশের গুলা দেখি, এটা নিচ্ছে না কেন, একটু পরে দেখতেছি। এগুলা নিচ্ছে, ঠিক আছে, এটাও নিচ্ছে, এটাও নিচ্ছে, এটাও নিচ্ছে, ঠিক আছে। জাস্ট ক্লিক করে দেখেন আমরা কি পয়েন্টে এসে ক্লিক করতেছি। আমাদের সমস্যা হয়েছে এইটাই না? এখন এইটার সমস্যা যদি সমাধান করতে পারেন তাহলে তো ভালো। আর যদি সমাধান না করতে পারেন, যদি সমাধান না করতে পারেন তাহলে আরেকটা উপায় হচ্ছে ফাইলটাকে সেভ দিবেন। আপনার যে লোকেশনে সেভ করতে যাচ্ছেন সেভ দিয়ে সফটওয়্যারটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এরপর জানালাটা দেখি নাকি। ধরেন স্লাইডিং তো এর আগে দেখাইছিলাম যে 1001 বিটের মাধ্যমে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমরা নিলাম, জাস্ট রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট, মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, এই স্পেস করে হাইড করলাম না, সবকিছু সিলেক্ট করছি। এখানে দেখেন ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল আছে। আমরা নাম্বার অফ র কয়টা যাচ্ছি, ধরেন একটা যাচ্ছেন, নাম্বার অফ কলাম 2টা যাচ্ছি, ফ্রেম ডেপথ কতটুকু যাচ্ছেন, 3 ইঞ্চি 2 ইঞ্চি কতটুকু যাচ্ছেন, তারপর ফ্রেম উইথ 2 ইঞ্চি 1.5 ইঞ্চি কতটুকু যাচ্ছেন, যেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ক্রিয়েট প্যানেল আমাদের ক্রিয়েট হয়ে গেছে, দেখেন তো। আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেন, সমস্যা নাই তো, নিলাম, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরোটাকে সিলেক্ট, এখানে ক্লিক করলাম, করার পরে যে দেখেন সবকিছু ঠিকঠাক আছে, ক্রিয়েট প্যানেল করা যাবে। আচ্ছা, তাহলে ডিটেইলসে বোঝাই দিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম নাকি, মেক গ্রুপের ভিতরে যাচ্ছে, অবশ্যই গ্রুপ করতে হবে, ঠিক আছে। গ্রুপের ভিতরে গিয়ে এই অবশ্যই এটাকে আবার সিলেক্ট করতে হবে, করার পর ডিভাইডেড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল। এখন নাম্বার অফ র, আপনি এইদিকে কয়টা প্যানেল চাচ্ছেন, এখানে একটা আছে, একটা থাকলে দেখেন তো কিরকম আসে, একদম একটাই আসতেছে নাকি। আমি কন্ট্রোল জেড করতেছি, পুরোটাকে সিলেক্ট, নাম্বার অফ র যদি 2টা দেই, দেওয়ার পর নাম্বার অফ কলাম ধরেন 3টা দিলাম, তাহলে এবার বুঝতে পারবেন, সুবিধা হবে আপনাদের। ক্রিয়েট প্যানেল, জাস্ট ক্লিক, দেখেন তো এখানে একটা, এখানে একটা, তাহলে এইদিকে কি আসছে, আমাদের 2টা প্যানেল আসছে, আর এইদিকে আমাদের কি 3টা আসছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আবারও একটু ইন্ডিটারে আরো যাই, ঠিক আছে। এরপর আসেন ফ্রেম ডেপথ, ওই যে আমাদের ফ্রেমের ডেপথটা দেখেন তো, দেখাচ্ছে কি ফ্রেমের ডেপথ এখানে দেখাচ্ছে ভাই, আপনার ডিসপ্লেটা শো করতেছে না। আচ্ছা, তাহলে এখন আমি যদি আপনাদের এই ফাইলটা যদি দেই, কাজ করতে পারবেন না?